الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور وقال الله جل وعلا ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لغزوة في سبيل الله خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم شبي إنك حميد مجيد محبتي اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য লাখ কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে মহান মালিক আপনাকে আমাকে এই দুনিয়ার হাজারো রকমের পেরেশানি ব্যস্ততার থেকে মুক্ত করে
ঈমান গড়ার লক্ষ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন হাদিসের মজলিসে সবার আগেভাগে বসার এবং দ্বীনি নসিহতের ইসলাহির প্রত্যেকের নিজের ইসলাহির উদ্দেশ্যে কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রবের শানে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করে প্রত্যেকের নিংড়ানো ভালোবাসা মোহাব্বত উজাড় করে সকলেই পড়ে নিতেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, মুসলমানের ঘরে পাঠাইছেন এই ছোট্ট হায়াত নামক জিন্দিগি দিয়ে। এই হায়াতের ভিতর যে যত বেশি নেক আমল করতে পারবে আল্লাহ পাক তাকে তত বেশি কবরেও শান্তি দেবেন, হাসর মিজান ফুলসিরাত কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ পাক শেষ পর্যন্ত নাজাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। আমার আপনার আমল কিসের সাথে সম্পর্ক? সাধারণতভাবে আমি আপনি একদম সহজভাবে বুঝি যেই বিষয়টা নিয়ে, সেটা হলো মোবাইল। এই মোবাইলের ভিতরে আপনি যতক্ষণ ইন্টারনেট আপনি কানেক্ট রাখতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার মোবাইলে যেই কোনো বিষয় আপনি শুনতে চাইবেন, দেখতে চাইবেন, আপনি অবশ্যই শুনতেও পারবেন, দেখতেও পারবেন। মাহতারাম হাজিরিন, গভীর মন দিয়ে শুনতে হবে। যদি ইন্টারনেট কানেক্ট যদি না থাকে বা ওয়াইফাই লাইন বা এমবি যেটাই বলেন, তাহলে আপনার যত দামি মোবাইল হোক না কেন, আপনারাই আওয়াজ করে বলেন এই মোবাইল থেকে কোনো কিছু শোনা বা দেখা বা ভিডিও শো করবে? আপনারা কি বলেন, করবে? খুব মন দিয়ে শুনবেন, এই আলোচনার মধ্যে তথ্য আছে। একটা মোবাইল সে যত দামি হোক না কেন, যদি ইন্টারনেটের সাথে কানেক্ট না থাকে, তাহলে ওই মোবাইল যদি আপনাকে আমাকে কিছু না দেখাইতে পারি বা কোনো খবর যদি আপনার আমার কানে না দিতে পারি, আল্লাহ পাকের হুকুম এটা এমন একটা ইন্টারনেট আর সুন্নত তরিকায় আমল এমন একটা আমলের জিন্দিগি, যেটা আমি আপনি আমার বডির ভিতর, আমার আপনার সকলের বডির ভিতর যদি না থাকি, তাহলে ওই ইন্টারনেটের মতন আমি আপনি যত বড়ই দামি মানুষ হই না কেন, টাকা ধন সম্পদ মানুষ হই না কেন, চেহারা সুরতের দিক দিয়ে, ভালো মানুষের দিক দিয়ে যতই আমি আপনি দামি হই না কেন, যতই আমি আপনি নিচু বর্ণের মানুষ, সাধারণ রিক্সা চালক মানুষ হয় না কেন, যেই শ্রেণী মানুষ হয় না কেন, এক কথাই ওই মানুষটার কোনো মূল্য আল্লাহ পাকের কাছে নাই। যেরকম মোবাইলের কোনো দাম নাই, মোবাইলটার থেকে আপনি ভালো কোনো কিছু শুনতেও পারবেন না, সম্ভব না। হয়তো আপনি অডিও সেটের মতন মোবাইলে কল দিতে পারবেন, তাও যদি আবার টাকা না থাকে তাহলে কিন্তু আপনাকে শোনাই দেওয়া হবে যে আপনি যে মোবাইলে কল করছেন আপনার মোবাইলে টাকা নাই, ইংরেজি কয়। ঠিক তদরূপভাবে আল্লাহ পাকের হুকুম যতক্ষণ আপনি মানবেন, নবীর তরিকা আপনি যতক্ষণ পর্যন্ত চলবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমার ভিতর এমন ইন্টারনেটের কানেক্ট আল্লাহ পাক করে দিয়েছেন। খুব খেয়াল করে শুনতে হবে যে ইন্টারনেটের কানেক্ট আল্লাহ পাক কবরের মধ্যেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা মোবাইল, যখন একটা মোবাইলের মধ্যে আপনি এমবি কানেক্ট করবেন যখন ইন্টারনেটের সাথে, সঙ্গে সঙ্গে আপনি 4,000 মোবাইল টাকার দাম হোক, 3,000 দামের মোবাইল হোক, কোনো অসুবিধা নাই। যেইটাই টাচ করবেন, যেইটাই বলে আপনি সার্চ করবেন, সঙ্গে সঙ্গে আসবে কিনা বলেন? এখন মোবাইলের দাম 60 লক্ষ টাকা, 60,000 টাকা, 1 লক্ষ টাকা, যত দামি মোবাইল হোক না কেন, ইন্টারনেটের সাথে কানেক্ট নাই, আসবে না, একদমই আসবে না। এই জন্য আমার আপনার আমলের সাথে কেমন ইন্টারনেট খুব খেয়াল করে শুনতে হবে। আমার আপনার আমলের সাথে কবরের সাথে ইন্টারনেট আল্লাহ পাক করে দিয়েছেন। আমার আপনার নামাজ পড়া হবে, আমার আপনার বডি থেকে
5 ওয়াক্ত নামাজ আসবে, সঙ্গে সঙ্গে ফজরের নামাজ আপনি পড়লেন, আপনার বডির থেকে ফজরের নামাজ বের হওয়ার সঙ্গে সঙ্গে কবরের ভিতর ফজর থেকে জোর বন্দুক যেই সাপটা থাকার কথা ছিল ওই সাপটা অটোমেটিক ডিলিট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। জোহর থেকে যখন আপনি আসরের নামাজ পড়বেন, জোহর থেকে আসরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে যে সাপটা নিযুক্ত ছিল লোম লোম সাপ, সবাই বলেন সাপের নাম কি? লোম লোম বলেন সবাই, নাম কি? এমন একটা সাপ, এমন একটা জায়গা যে জায়গাটার মধ্যে শুধু সাপ বিচ্ছু থাকে। এই সাপ বিচ্ছু, এই সাপ থাকবে আপনার কবরের মধ্যে যদি আপনার আমল যদি না থাকে। কথা বুঝতেছেন? আপনি মোবাইলটার ভিতর সার্চ করছেন আমির হামজা, বক্তা আমির হামজার ওয়াজ, আচ্ছা বলেন ওই বক্তার ওয়াজ আসবে না মিজানুর রহমান আজারের ওয়াজ আসবে? আপনি যেই নামের সার্চ করছেন সেই নামের অনুসারে তো আপনাকে ভিডিও দেখাবে। কি বলেন? কথা ঠিক। আপনি যদি গানের সার্চ করেন, গান, কণ্ঠশিল্পী আসিফ, কণ্ঠশিল্পী আরও এটিসি, বোতল মার্কা, আরও যত কণ্ঠশিল্পী আছে যার নাম দেবেন সেই নামের অনুসারে তো গান আসবে, ভিডিও আসবে, ঠিক কিনা? এবার আসেন আমার আপনার আমলের সাথে ফেরেশতাদের কানেক্ট আল্লাহ পাক এমন করে দিয়েছেন, বান্দা যখন নামাজ ছেড়ে দেয়, বান্দা যখন নামাজ পড়ে অর্থাৎ আজান হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা উঠা পড়ে লাগে যায় বান্দার সাথে, বান্দাকে আহ্বান করে, বান্দাকে বলতে থাকে হে আল্লাহর বান্দা। বলে কারা? ফেরেশতারা। সবাই বলেন কারা বলে? ফেরেশতারা আহ্বান করে হে আল্লাহর বান্দা ওঠো ওঠো, তাড়াতাড়ি নামাজ আদায় করে নাও, তোমার কবরের মধ্যে আগুন জ্বলতেছে, তোমার কবরের মধ্যে আগুন তুমি তাড়াতাড়ি নিভাও। আপনার একটা ওয়াক্তের নামাজের সাথে ফেরেশতাদের সাথে কানেক্ট, একটা ওয়াক্তের নামাজের সাথে কবরের সাথে কানেক্ট, একটা ওয়াক্তের নামাজের সাথে পুলসিরাতের সাথে কানেক্ট, একটা ওয়াক্তের নামাজের সাথে আল্লাহ পাকের হুকুমের সাথে ডাইন হাত আমল নামার কানেক্ট রয়েছে, আপনার আল্লাহ পাকের হুকুম মানার সাথে কানেক্ট রয়েছে, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কানেক্ট রয়েছে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমার আপনার প্রত্যেকটা আমল, প্রত্যেকটা জবানের আওয়াজ যেরকম ভাবে মোবাইলে লেখাও লাগে না। দেখবেন মোবাইলে যখন আমি আপনি ইউজ করি, মোবাইলটা আয়না কি করেন, ইন্টারনেটের সাথে যদি কানেক্ট থাকে বা এমবি থাকে বা ওয়াইফাই থাকে, আপনি খালি উপরে একটা টাচ করবেন, যেখানে যে ভয়েস নাই, ভয়েস দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যেইটা বলবেন সঙ্গে সঙ্গে আসবে কি আসবে না? ইসরায়েল চুক্তিবদ্ধ হয়েছিল কার সঙ্গে? ফিলিস্তিনি মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল যে এই দিনে বা এই বছরে আমরা হামলা করব না। আসলে বলেন ওদের চুক্তি ওরা ঠিক করছে না ভঙ্গ করছে? ভঙ্গ করছে না? কম বেশি সবাই কম বেশি খবর রাখেন। ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমরা খাস করে দোয়া করব। মুহতারাম হাজিরিন, যে ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা ভবিষ্যৎবাণী করেছেন, এটা বহুত আলোচনা আপনাদের সামনে অতীতে করেছি। এখন আমার আপনার মূল কথা হলো ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমার আপনার দোয়া করার দরকার আছে না নাই? নবীজি দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবিনা ওয়া ফি আমানিনা। আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন, তাহলে আমার আপনার দোয়া করতে কোনো অসুবিধা নাই। এই ইয়াহুদি খ্রিস্টানরা এমনভাবে উঠে পড়ে লাগছে, বর্তমানে বাংলাদেশে শুনতেছি ইসকন নামের কিছু দল, এরা নারীদের পিছে লাগতেছে, বিভিন্ন কত ঘটনা ঘটাইতেছে। দর্শন থেকে শুরু করে আমাদের মুসলমান, বাংলাদেশের মুসলমান, সমস্ত মুসলমানদের জন্য আমার আপনার প্রত্যেকের জন্য দোয়া করতে হবে। কি বলেন ভাই? যদি আমি আপনি একজন আরেকজনের জন্য দোয়া করি, তাহলে দেখেন ফেরেশতারা কিভাবে ইন্টারনেট আপনার সাথে লাগাইছে। আপনার জন্য আল্লাহর কাছে ইন্টারনেট লাগাবে, কানেক্ট লাগাবে আল্লাহ। আপনার এই বান্দা অমুকের জন্য দোয়া করতেছে, তমুকের জন্য দোয়া করতেছে, আল্লাহ আপনি এই বান্দার দোয়াগুলো আগে কবুল করুন। এই বান্দার যত হাজত আছে এই হাজতগুলো আল্লাহ আপনি আগে পূরণ করুন, আগে হাজতগুলো আপনি তাকে সলভ করে দেন। আল্লাহর কাছে এই ফেরেশতাগুলো এইভাবে দোয়া করতে থাকে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমার আপনার নামাজ ছাড়ার দরকার না, ধরার দরকার। কি বলেন? ইন্টারনেট কানেক্ট, কিন্তু আগেই বলতেছি মোবাইলটা যেরকম ইন্টারনেট কানেক্ট ছাড়া আপনার কোনো কিছু আসবে না। আপনি নামাজ পড়লেন না, বলেন আপনি নামাজ পড়লেন না, আপনার কবরে আপনি আগুন জমা করলেন, এখন এই আগুনগুলো কি আল্লাহ দিল না আপনার আমলের কারণেই কবরে আগুন জমা হলো? কোনটা? সবাই বলেন। আমার আপনার আমলের কারণেই তো কবরে আগুন জমা হয়েছে।
আমি মোবাইলে সার্চ করছি এক জিনিস, আরেকটা তো আসবে না। এটা যদি আপনার বুঝে আসে তাহলে এটা কেন বুঝেন না যে আপনি নামাজ যদি ছেড়ে দিই, আল্লাহ পাকের মহান ইবাদত যদি আপনি ছেড়ে দিই, নবীর সুন্নাহ আমল যদি আপনি ছেড়ে দিই, তাহলে কি আসবে? এবার আসেন নবীর সুন্নাহ কতটুকু গুরুত্ব। একটা অডিও সেট, নোকিয়া সেট, এই সেটের ভিতর যদি আপনি 30 জিবি, 950 টাকায় 30 জিবি আনলিমিটেড মনে করেন এই জিবি পাবেন, আর হলো 1900 মিনিট পাবেন, এরকম হয় না? 599 টাকায় 30 জিবি 500 মিনিট, এরকম হয় না বলেন? আচ্ছা, এই যে মিনিট আর এই যে এমবি, এইগুলো যদি আপনি এন্ড্রো সেট, বড় সেট, এই সেটগুলোর ভিতর যদি না বলে আপনি অডিও সেট, নোকিয়া সেটের ভিতর বলেন, আপনারাই বলেন এই সেটগুলা কি সার্চ করলে যতই টিপাটিপি করেন, টিপতে মনে করেন বুতান ভেঙে ফেলতেছেন, সম্ভব? ওই শো করবে? কোনো আওয়াজই তো আসবে না, শুধুমাত্র আপনি মিনিট ব্যবহার করতে পারবেন, এটা আপনার জন্য আছে। ঠিক অ্যান্ড্রয়েড সেট থেকে যদি আপনি নোকিয়া সেট, অডিও সেটগুলোর মধ্যে যদি আপনি ব্যবহার করতে না পারেন, তাহলে আল্লাহ রাসূলের সুন্নত হলে এমন যে যেই কাজটা আল্লাহর হুকুম যেভাবে করছেন ওই কাজটা যদি নবীর তরিকায় না করেন, তাহলে আপনার আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আখিরাত, মিজান, পুলসিরাত, হাসর মিজান সব কিছু বৃথা যাবে। কথাক্ষণ ঠিক কিনা? এখন ইমাম সাহেব নামাজ পড়াবে, জুমার 2 রাকাত সালাত। এখন সেই ইমাম সাহেব যদি চিন্তা করে নামাজ পড়া তো সওয়াবের কাজ, আমি 4 রাকাত নামাজ পড়বো, আমার পিছে মুসল্লি থাকবে? কি বলেন? মুহতারাম হাজিরিন, এই জন্যে আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকায় একমাত্র কামিয়াবি, সফল কাম। ওই অ্যান্ড্রয়েড সেট যেরকম ভাবে আপনি আপনার যত প্রয়োজনীয় আছে সব কিছু আপনি মন চাইলে করতে পারবেন, কিন্তু অডিও সেটের মধ্যে সব চাইলে আপনি করতে পারবেন না। কিছু কিছু অপশন আছে, সীমা রাখা আছে, এই সীমা রাখার বাইরে আপনি কিছু করতে পারবেন না। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে কিছু আয়াত আমি পাঠ করেছিলাম তেলাওয়াতে কারীম 21 পারার 11 নম্বর পৃষ্ঠা থেকে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ পাকের এর আগের আয়াতে বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। খেয়াল করে শুনেন, আল্লাহ পাক বলেন তোমরা গর্ব সহকারে মানুষকে অবজ্ঞা করো না, অহংকার বশীভূত হয়ে মানুষকে ছোট মনে করো না, মানুষকে অবজ্ঞা করো না। বলেন কে বলছে? আল্লাহ বলছেন। বলেন না সবাই, কে বলছে? ফ্যানগুলো ছেড়ে দেন। আল্লাহ বলতেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষকে তোমরা অবজ্ঞা চোখে দেখো না। দ্বিতীয় লাইনে আল্লাহ কি বলেন জানেন? কারণ আপনার মধ্যে সবচেয়ে বেশি যে রোগটা বেশি বাধা পাচ্ছে, সেই রোগের নামটা কি জানেন? আল্লাহ পাক নিজেই আগের থেকে জানেন। এই জন্য আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলে দিচ্ছেন ওয়ালা তামশি ফিল আরদি মারআ, দুনিয়াতে গর্ববোধ করে চলো না, গর্ব করে অহংকার করে তুমি দুনিয়াতে চলাফেরা হাঁটাচলা করো না। নিজেকে ছোট মনে করতে হবে। কি বলেন? নিজেকে কি মনে করতে হবে? ছোট মনে করতে হবে। ইন্নাল্লাহ, আল্লাহ পাক পরে বলেন তুমি যদি অহংকার থেকে মুক্ত থাকো, তুমি যদি মানুষকে অবজ্ঞা না করো, ছোট মনে না করো, তাহলে যদি এইগুলা করো তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ তাআলা গর্বকারী অহংকার ব্যক্তিকে পছন্দ করেন না। লা ইউহিব্বু, আল্লাহ তাআলা ভালোবাসেন না। কোনটা? সুবহানাল্লাহ। তাহলে বলেন আল্লাহ পাক অহংকার ব্যক্তিকে, যে ব্যক্তি অহংকার করলো, মানুষকে অবজ্ঞা করলো, ছোট মনে করলো, আল্লাহ পাক তাকে ভালোবাসেন না। সূরাতুল কলম একটু টান দিয়ে আপনাদের সামনে, সূরাতুল কলম, এই সূরাটার ভিতর 29 পারা 3 নম্বর পৃষ্ঠা, সূরাল কলম। এই কলমের ভিতর আল্লাহ পাক সূরার মধ্যে বলেন ফালা তুতিল মুকাযযিবিন, মিথ্যাবাদীরা হলো কেমন জানেননি? এরা হলো জারজ সন্তানের, 8টা জারজ সন্তানের কথা বলছেন আপনাদের সামনে। এর 1 নাম্বার কারণ হলো মিথ্যাবাদী। এই যারা মিথ্যা কথা কয় এরা হলো জারজ সন্তানের 1 নাম্বার। মিথ্যাবাদী আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত, লানত তার উপর। মিথ্যাবাদী যেই কাজ করে নাই সেইটা যদি আপনি কেউ অপবাদ দেন, তাহলে আপনি একটা মানুষকে হত্যা করার থেকেও আপনি তার ক্ষতি করলেন বেশি। একটা মানুষকে মারে ফেলা এক বিষয়, কিন্তু অপবাদ দেওয়া, মিথ্যা বলা, এর যে কত বড় গুনাহ, একমাত্র একটা মানুষকে মারে ফেলা যত এতে কঠিন হলে একটা মানুষের নামে অপবাদ দেওয়া। মুহতারাম হাজিরিন, আমাদের বর্তমান দুনিয়ার জমিনের সমাজে এমন হয়েছে
যে কথা চামড়ার মুখ দিয়ে কথা আসলেই মুখ দিয়ে কথা বলে ফেলে, আসলে বাস্তবে এটা কি হয়েছে এটা জানতে চায় না। মোহতারাম হাজিরিন, কোরআন আমার আপনার মানতে হবে। যদি আমি আপনি নামাজ পড়লাম, আচ্ছা বলেন কোরআনের একটা আয়াত যদি আপনি অস্বীকার করেন, সব মানছেন, আপনার জন্য বেঈমান হওয়ার জন্য আর কিছু লাগবে? খেয়াল করে শুনতে হবে, বলেন বেঈমান হওয়ার জন্য আর কিছু লাগবে? আপনি না জানে শুনে একটা মানুষ অপবাদ দিলেন, বুঝে শুনে কথা বলেন কেন? কারণ আপনি না জানে শুনে যদি কথা বলেন, চিন্তা ভাবনা ছাড়া যদি কথা বলেন, তাহলে আল্লাহ রাসূলের রয়েছে 647 নম্বর হাদিস যে চিন্তা ভাবনা ছাড়া যে ব্যক্তি কথা বলবে তার জন্য পূর্ব পশ্চিম পর্যন্ত এত বড় জাহান্নামে তাকে যাওয়া লাগতে পারে। কত সতর্ক না বলেন, কত সতর্ক আসছে আমার আপনার জন্য। এমন এমন কিছু কথা শুনি মানে যে এত কষ্ট লাগে যে আরে আমি কাজ করতেছি একটা, কিন্তু আমার নামে বলা হইতেছে আর একটা। আমাদের সমাজে বা আপনার পরিবারের মধ্যে এরকম ঘটনা ঘটে না? না জানি শুনে কথা বলে ফেলে। অথচ কোরআন, আমি আপনাদের সামনে কোরআন কেন টান দিলাম, কোরআন আয়াতগুলো আপনাদের সামনে এই কারণেই বলতেছি, আমার আপনার ইসলাহ হওয়ার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, কোরআনে কারীম আপনাকে আমাকে বারবার বলে দিতেছে, বান্দা মিথ্যাবাদী হইও না। মিথ্যাবাদী এমন একটা অপবাদ, মিথ্যা কথা এমন একটা গুনার কাজ যে গুনাহের মূল হিতা, মূল হলো মিথ্যা কথা, হলো গুনাহের মূল। নাউজুবিল্লাহ বলবেন না? মানে গুনাহের একটা মূল থাকে, কি বলেন? এই যে আমাদের সামনে আমাদের হাফেজ সাহেব হুজুর এই যে লাউ গাছ লাগাইছে, এই লাউ গাছের একটা গোড়া আছে না? না এমনি এমনি আগাছা হয়েছে, কি বলেন? এমনি হয়েছে? এমনি কি আর হয়েছে? এটাকে প্রথমে লাগাইছে, তার পিছনে মেহনত করছে, সার দিছে, পানি দিছে, যত্ন করছে, চাল দিছে, কত কিছু বাঁশকটি এইটা সেটা দিয়া তারপরে সে আস্তে 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 গোড়ার থেকে মূল থেকে আস্তে 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 বিশাল বিস্তারিত হয়েছে। আপনারা বাসায় যে লাউ গাছ লাগান বা যেই পুঁই শাক লাগান, যেইটাই লাগান, সব গাছের একটা মূল আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই মূল, এই মিথ্যা হলো গুনাহের সবচেয়ে বড় মূল। আপনি কাউকে অপবাদ দিতেছেন, আপনি নিজে হাতে কলমে লিখে রাখেন, খাতার থেকে মাথায় উঠান, আপনার এই অপবাদ ইনশাল্লাহ আপনার দিকে একদিন আসবে, আপনার দিকে আসবে। আপনি না জানি শুনে কথা বলেন। সূরাতুল কলাম আল্লাহ পাক বারবার আলোচনা করেছেন। সূরা হুজুরাত 11 নম্বর আয়াত আপনি বাসায় যা পড়বেন, কি বলছে আল্লাহ তাআলা? কিন্তু আমাদের এখানে দ্বিধাস্য হইতেছে, নির্দ্বিধায় আমরা এগুলো চালাইতেছি। মুহতারাম হাজিরিন, জেনে শুনে বুঝে এক মুখে কোনোদিন কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো কথা বলবেন না। হইতে পারে এই কথাটা তার কানে চলে যেতে পারে, সে কষ্ট পেতে পারে, এটা বান্দার হক। আমার আপনার পরিবারের মধ্যে হয় না বলেন? আমি যে আপনাদের সামনে কথাগুলো বলতেছি, আমি সকল বিষয় নিয়ে এই আপনাদের সামনে কথাগুলো তুলে ধরতেছি যে আমার আপনার কথা বলার আগে চিন্তা ভাবনা করে কথা বলার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, আর একটা আয়াত আপনাদের সামনে টান দিছি, কোরআনে কারীম সূরাতুল হামিম সিজদা, আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ কথা, ওয়া নাহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম কথা, সর্বশ্রেষ্ঠ কথা ওই ব্যক্তির থেকে কার হতে পারে যে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহা, এবং নিজে নেক আমল করে। এবং নিজে নেক আমল করতে হবে, পাশাপাশি আপনাকে দাওয়াত দিতে হবে। যেমন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন সবাই। আমাদের মসজিদ থেকে কাষ্টকর আমের মিথ্যাবাড়ি যায় মসজিদ থেকে 3 দিনের জামাত, আলহামদুলিল্লাহ 6 জন 7 জন বিশিষ্ট একটা জামাত, আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদ থেকে গত মঙ্গলবার 8টার থেকে ইনশাল্লাহ আজকে আমরা শুক্রবার, আজ আমরা ইনশাল্লাহ চলে আসছি। 3টা দিন সময় লাগা, এই 3টা দিন তাদের উপকার হয়েছে না বলেন? কি কি উপকার হয়েছে জানেন? যে আসলে এই দাওয়াতের কাজটা করার দরকার। আপনি বাসায় থেকেও আপনার পরিবারের দিকে দাওয়াতের কাজ করেন, আপনি যেইখানে যান সেইখানে দাওয়াতের কাজ করেন, কারণ এই দাওয়াতের কাজ স্বয়ং আল্লাহ নিজে করেন। আপনি কয়েকটা মাসালা শিখছেন, সূরা কেরাত শিখছেন, হ্যাঁ, এমন কিছু মাসালা আমি আপনি সব সময় জানি সহজ, কিন্তু দেখা গেল এই আমার জামাতের মধ্যেই যে হাই উজুর মধ্যে এত গুরুত্বপূর্ণ বিষয়। যেই কোনো জিনিস শিখবেন সময় না নিয়ে শিখলে হবে না, তাড়াহুড়া করে কোনো জিনিস শেখা যায় না। একটা সময় নির্দিষ্ট করে বের হন। এতটুকু মাটি, এই মাটির পিছিয়ে মেহনত কতটুকু হয়েছে? একটা ইট বানানোর জন্য এই মাটিটাকে প্রথমত এইখান থেকে কাইটা এইখান থেকে নিয়ে আরেক জায়গায় নিয়ে তারপরে মানুষ এটারে কি করছে, ওই ঘাস লতা পাতা বিভিন্ন ময়লাগুলো সাফ করছে, তারপরে পরিষ্কার করার পরে এটারে
একটা মেশিনের মধ্যে দিছে, মেশিনের মধ্যে ঘোরায় ঘোরায় এটা নরম বানাইছে, নরম বানানোর পরে তারপরে এইটারে আবার আর এক জায়গায় নিয়েছে, নিয়ে এরপর একটা বাক্সের ভিতর, ছোট বাক্সের ভিতরে ইট আকারে হেডার ধারণ করছে। এরপরে আর রোদে শুকাইছে, রোদে শুকানোর পর এরপরে মাঠ ইসে দিছে, আগুনের মধ্যে দিছে। আচ্ছা কতগুলো জায়গা পার করছে না বলেন? তারপরে তো ইট হয়েছে, কি বলেন? ইট কি এত সহজে হয়ে গেছে? মুহতারাম হাজিরিন, আমার আপনার ইমান আমল এগুলো সব মেহনতের জিনিস, টাকা পয়সা মেহনতের জিনিস না। টাকা পয়সা মনে করেন বাপের আছে, সন্তান পেয়ে যাবে, বাপে মারা গেলেই বা বাপে জীবিত থাকতে সন্তানের দিয়ে দিতে পারে। যে সন্তান যে টাকার পয়সার মালিক হলো, ওই টাকা পয়সার কোনো সে পরিশ্রম করে নাই, এমনিতেই মালিক হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? এমনিতেই মালিক হয়ে যায় না? অথচ ও যদি এই সম্পদের খালি মানে মালিক হওয়ার জন্য যদি কাজকাম শুরু করে, মনে করলে দেখা গেলো ওর পাশার গোশ খুঁজে বাঁচব না, ওর জীবন শেষ হয়ে যাবো, এই সম্পদের মালিক আর হতে পারবে না। কিন্তু সম্পদ এটা একজন আরেকজন থেকে ঠিকই পাওয়া যায়। ইমান এমন একটা দৌলত, যে দৌলত আমার আপনার মেহনত করে বানাতে হবে। বাপের ইমান বাপের কাছে, ছেলের ইমান ছেলের কাছে, এগুলো মেহনতের জিনিস। অজু এটাও একটা মেহনতের জিনিস। এই যে আমি আপনাদের সামনে চিল্লাইতেছি, বলতেছি, এই শুধু বলেই যে খান তো এরকম না, প্র্যাকটিক্যাল বুঝায়া শোনায়া তো একটা অজু জিনিস শিখতে হয়। অজু আমি আপনি সাধারণ মনে করি, আল্লাহ রাস্তায় সময় লাগার নিয়ত করেন, বহুত আলোচনা আছে। আল্লাহ পাক সকলকে আল্লাহ রাস্তায় সবর করে ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দান বলেন সবাই আমিন। যে লোকগুলা এই 3 দিনের সময় লাগাইছে, আল্লাহ পাক যেন তাদেরকে এই 5 কাজের সাথে, যেমন আমাদের মসজিদে তালিম হয়, তালিমে যেন আসতে পারে, গাস্ত যখন হয়, রবিবারে গাস্ত হয়, এই গাস্তে যেন ওনারা জুড়তে পারে, বা আমরা যারা আছি সবাই থাকতে পারি, এই কাজের সাথে আল্লাহ পাক সকলকে লাগিয়ে থাকা তৌফিক দান বলেন সবাই আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। যারা কেবল জুমার সুন্নাহ পড়েন নাই, ইনশাআল্লাহ আদায় করে নেন।